আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মুদাসসির মম লাইফস্টাইল চ্যানেল থেকে আমি হানা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। রাতের কাজেই লুকিয়ে থাকে একটি সুন্দর সকাল ও বরকতময় দিন। আমি প্রতিদিন রাতে কিভাবে আমার সংসারের কাজ গুছিয়ে রাখি তার কিছুটা অংশ নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। রাতের কাজেই কিন্তু লুকিয়ে থাকে একটা বরকতময় দিন। রাতে আমি কিছু কাজ করে রাখলেই কিন্তু পরের দিনটা সুন্দর হয় আর কাজও কিন্তু সহজ হয়। প্রতিদিন কিন্তু সকাল থেকে ব্লগ শুরু করেই আজকে রাত্রেই ব্লগটা শুরু করলাম। তো রাতে আমি আদা রসুনটা কেটে রেখেছি সকালে ব্লেন্ড করার জন্য। তো দেখতেই পেলেন হাতটাও কেটে নিয়েছি। যাই হোক, সংসারের কাজ থেকে কিন্তু কোনো মুক্তি নেই। আর এই তো তারপর রাতের যে ডিনার সেরে রাতে যে প্লেট বাটিগুলো ময়লা হয়েছে সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। রাতে খাবার দাবারের পরে কিন্তু প্রতিদিনই আমি হাঁড়ি পাতিল ধুয়ে রাখি। যেগুলো রাতে ময়লা হয় সেই হাঁড়ি পাতিলগুলো কিন্তু রাতে আমি পরিষ্কার করে রাখি। আর হাঁড়ি পাতিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর রান্নাঘরে হাঁড়ি পাতিল জমিয়ে না রাখলে সবসময় কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে তকতকে থাকে। প্রতিদিন সামান্য কিছু কাজেই কিন্তু আমাদের রান্নাঘরটা আমরা সবসময় পরিষ্কার রাখতে পারি। আর এই তো এটা কিন্তু আমার প্রতিদিনকার রাতের রুটিন। আসলে এই কাজটা যদি কোনো কারণে হয়তো অসুস্থতার কারণে না করি, সকালবেলা মনে হয় যে অনেক বড় একটা কাজের বোঝা আমার মাথার উপর চেপে বসেছে। তাই সবসময় কিন্তু রাতে চেষ্টা করি রাতের হাঁড়ি পাতিলগুলো রাতেই ধুয়ে নিতে। সংসারে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা রাতে করে রাখলেই কিন্তু আমাদের সকালে কাজটাও কমে যায় আর সকাল থেকেই শুরু হয় আমাদের বরকতময় দিন। আর এভাবে প্ল্যানিং করে প্রতিদিন কিছু না কিছু আমরা কাজ করে রাখি, তাহলেই কিন্তু আমাদের সকালটা সুন্দর হয়। আর একটা সুন্দর সকাল কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের মনে অন্যরকম একটা প্রশান্তি বয়ে আনে। কারণ আমরা গৃহিণীরা সকাল হলেই কিন্তু রান্নাঘরেই সবার আগে আসি। কারণ একজন গৃহিণী এই রান্নাঘরেই কিন্তু তার বেশিটা সময় কাটায়। আর এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্লেট বাটিগুলো পরিষ্কার করতে করতে আমার প্রতিদিনকার মতো আমার ভাই ও আপুদের কাছে সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আরেকটা কথা, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে মহামূল্যবান। আর এই তো এখানে কিন্তু আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। সারাদিন কিন্তু চুলা কয়েকবার পরিষ্কার করা হয় আর রাতেও কিন্তু সকল কাজ শেষে চুলাটাও আমি একটু পরিষ্কার করে নিই হালকা করে। আর সপ্তাহে 2-3 দিন পর কিন্তু আমি ডিপ ক্লিন করি। আর এই তো দেখেন চুলাটা পরিষ্কার করেছি আর থালবাটি পরিষ্কার করেছি, এতেই কিন্তু কিচেনটা দেখতে খুবই ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কিচেন দেখতে কিন্তু সবারই ভালো লাগে। দুপুরবেলা সরিষার তেলটা এনেছিল, তো সংসারে নানান কাজে কিন্তু আর সরিষার তেলটা রিফিল করতে পারিনি। তো এখন কিন্তু সরিষার তেলটা রিফিল করে নিব। সরিষার তেল শরীরের জন্য খুবই ভালো, তাই আমার হাজব্যান্ড চেষ্টা করে সব সময় কিন্তু সরিষার তেলটাই আনার। সকাল হলেই কিন্তু এই তেলটা অত্যন্ত প্রয়োজন, এজন্য রাতেই রিফিল করে রাখলাম। আর এই কাজটাও কিন্তু আমার সকালবেলা সহজ হয়ে যাবে। সকালবেলা কিন্তু সরাসরি রান্নার কাজে হাত দিতে পারবো। সরিষার তেলটা অয়েল জারে প্রথমে রিফিল করে নিলাম, যেহেতু অয়েল জার থেকে আমি রেগুলার ব্যবহার করি। আর এখানে 2 লিটারের একটা বোতল আছে বা গ্লান বলেন যেটাই বলেন। তো এখানে কিন্তু আমি 2 লিটার তেল নামিয়ে রাখলাম। সব সময় কিন্তু 5 লিটারের এই গ্লানগুলো থেকে তেল ঢালতে একটু ঝামেলা হয়ে যায়। তাই আমি কিন্তু সব সময় আমার যে তাক আছে কিচেনে সেখানে অয়েল জারে তেল রাখি আর এই 2 লিটারের গ্লান ভরেও তেল রাখি, যাতে অয়েল জারে শেষ হয়ে গেলে তখন এই গ্লান থেকে নিতে পারি। আর এই তো সরিষার তেল রিফিল করা হয়ে গেছে, এখন তাকে রেখে দিলাম। সামান্য সামান্য কাজেই কিন্তু আমাদের সকালটা বরকতময় হতে পারে। আর আমাদের সকালটা বরকতময় হলে সারা দিনটাই কিন্তু বরকতময় হয়। সারাদিন রান্নাবান্নার কাজে এই বয়ামগুলো প্রয়োজন হয়েছিল, তাই তাকের উপর বয়ামগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এগুলো আমার রেগুলার প্রয়োজন হয়।
আর এই তো এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে, তো কত সুন্দর একটা বাতাস ছেড়েছে দেখতেই পাচ্ছেন। ব্যালকনিতে মেহেদি গাছের পাতাগুলো দুলছে, আর ভোরবেলা এত সুন্দর বাতাস দেখলে আর বাতাস গায়ে লাগলে কিন্তু শরীর আর মন দুইটাই কিন্তু খুব ভালো হয়ে যায়। আর চলে আসলাম কিচেনে। এই তো দেখেন রাতে যে রান্নাঘর গুছিয়ে রেখে গিয়েছিলাম, সকালটা কত সুন্দর দেখাচ্ছে, আর কিচেন রুমে এসেই কিন্তু মনটা অন্যরকম হয়ে গেছে। হাজবেন্ড বলছে ভুনা খিচুড়ি খাবে, তো সেটাই রান্না করব এখন। তবে এই কিচেনে যে হাঁড়ি পাতিলগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো এখন কিচেন র্যাকটায় গুছিয়ে নিচ্ছি, কারণ আমার রান্নাঘরে যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, খুব ছোট্ট একটা রান্নাঘর, তো যা আছে আলহামদুলিল্লাহ। তো রান্না চুলার পাশে কিন্তু এই বেচিনটা, আর এখানেই কিন্তু আমার কাটাকুটি করতে হয়। তাই এই হাঁড়ি পাতিলগুলো কিচেন র্যাকে রাখলে এই সামনে আমি একটু জায়গা পাই, যেটা কাজ করতে আমার সুবিধা হয়। এই তো থালাবাটিগুলো কিচেন র্যাকে গুছিয়ে নিয়েছি। তো কিচেন র্যাকে গুছিয়ে এরপর রান্নাটা শুরু করে দিব। হাজবেন্ডের আবদার আজকে হালকা করে ভুনা খিচুড়ি খাবে। এখন আপনারাই বলুন হালকা করে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করি। ভুনা খিচুড়ি মানেই তো ঘ্রাণ, মশলা তো একটু দিতেই হবে। আর এই তো সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ভেজে নিব। আসলে আমাদের সংসারে রাতে যদি আমরা কিছু কাজ করে রাখি, সেই কাজগুলোতেই কিন্তু আমাদের দিনটা খুব ভালো যায়। যেমন রাতে কিন্তু আমি আদা রসুনটা কেটে রেখেছি, আজকে কিন্তু আমার আদা রসুন ব্লেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু কাজে এগিয়ে রইলাম, আর অন্যান্য কাজগুলো আমি কিন্তু সুন্দরভাবে মেনটেন করতে পারবো, যেহেতু সকাল হলে কিন্তু বাচ্চার মায়েদের একটু কাজের চাপ পড়ে যায়। তো সেই দিক লক্ষ্য করে আমরা যদি রাতেই অল্প কিছু কাজ গুছিয়ে রাখি, মানে যেগুলো আমাদের একদম সকালেই প্রয়োজন হবে, সেই কাজগুলো যদি একদম গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। আর অনেক বেশি কাজ করতে হবে সেটা কিন্তু না, অল্প কিছু গোছানো কাজ, যেমন দুপুরে বা সকালে যে বাজারটা আনা হয়, অনেক সময় দেখা যায় যে বাজারটা গোছাতেও সময় লাগে। তাই যেগুলো শুকনা বাজার আছে এগুলো কিন্তু আমরা রেখে দিতে পারি, রাতে সুন্দর করে গুছিয়ে আমরা কন্টেনারে রেখে দিই। আর এতে করে কিন্তু আমাদের বাজারও গোছানো হয়ে গেল, আর দিনটাও সহজ হয়ে গেল। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হালকা করে ভুনা খিচুড়ি করছি, তো কিভাবে করছি সেটাই কিন্তু দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু সামান্য পরিমাণ গরম মশলা আর তেজপাতা দিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, সাথে জিরার গুঁড়া। আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খিচুড়ির স্বাদটাও কিন্তু ভালো লাগবে। আর মশলাটা ভালো করে কষানো না হলে অনেক সময় দেখা যায় যে, সব সময় না, অনেক সময় দেখা যায় যে একটু মশলার কাঁচা গন্ধটা লাগে, এতে করে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে না। আর আমি ভেবেছি যে 2-3 পদের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব, যেহেতু হালকা করে খাবে এজন্য কিন্তু মসুর ডালটাই দিয়েছি শুধু। তো মসুর ডালটা দিয়েই কিন্তু এখন খিচুড়িটা আমি রান্না করছি। মশলা কষানোটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে শুধু মসুর ডাল দিয়েও কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু খেয়েছি তাই কিন্তু বলছি। চালটা কিন্তু মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আগে থেকে গরম করে রাখা গরম পানিটাও দিয়ে দিলাম। গরম পানি করে দিলে খিচুড়িটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আর যারা খিচুড়ি রান্না করবেন এভাবে হালকা করে চেষ্টা করবেন পানিটা গরম করেই দিতে। আর পানিটা গরম করে দিলে খিচুড়ি রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু ভালো লাগে খিচুড়িটা। দেখতে পাচ্ছেন যে পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খিচুড়িটায় বলক চলে আসলো। তো এভাবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিব এখন। তো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটা অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর বাকি অংশটুকু দেখে যাবেন আর ফুল ওয়াচ করে যাবেন। চুলায় খিচুড়ি বসিয়ে চলে আসলাম ব্যালকনিতে। এদিকে বৃষ্টি নেমে গিয়েছে, ব্যালকনিতে কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, জানি না অত একটা বোঝা যাচ্ছে না কারণ খুব ছোট ছোট বৃষ্টি। আর এরকম বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিন মানেই কিন্তু ভুনা খিচুড়ি, কি বলেন আপুরা ভাইয়ারা? ব্যালকনি থেকে চলে আসলাম কিচেনে ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। ওইদিকে হাজব্যান্ডের কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে, তার নাকি বৃষ্টি দেখে ক্ষুধাটা একটু বেশি লেগে গিয়েছে, তাই ঝটপট করে কিন্তু এখন রান্নাটা করে নিয়ে হাজব্যান্ডকে খাবার দিব। তো ভুনা খিচুড়ি
খেতে হলে ভর্তা একটু না হলেই কিন্তু হয় না, তাই গতকাল কিন্তু ভর্তা বানিয়ে রেখেছি। তো এখন কিন্তু খিচুড়িটা হয়ে গেলে ডিম ভেজে নিব। আমার হাজব্যান্ড ডিমটা ভাজাই খেতে পছন্দ করে, আর মুদাসির দেখা যায় যে অনেক সময় সে পুষ ডিমটাই খায়। পুষ ডিম বলতে যে পেঁয়াজ ছাড়া যে ডিমটা ভাজা হয় সেটা। আর অনেক সময় দেখা যায় যে ভুনা খিচুড়িটা রান্না করলে আমার ছেলে কোনো কিছু ছাড়াই কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু আমি শুধু তাকে কোনো কিছু ছাড়াই খেতে দিই না, তখন একটা ডিম তো অত্যন্ত ভেজেই দিব। আর এদিকে দেখেন খিচুড়িটা প্রায় হয়ে আসছে, তাই কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি ভেঙে দেই না যাতে বেশি ঝাল না হয়, বেশি ঝাল হয়ে গেলে মুদাসসিরের খেতে একটু কষ্ট হয়ে যায়। আর ছেলের কথা চিন্তা করেই কিন্তু খিচুড়িটা রান্না করি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার রান্নাগুলো দেখে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। আর আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি খুব মনোযোগ সহকারে দেখি, আর যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করবেন কি না আপুরা, আপনাদের কমেন্ট যখন পড়ি তখন মনে হয় আপনারা সত্যিই আমার পরিবারের অংশ, নিজেদের লোক আর কাছের মানুষ। আর আমরা কিন্তু কেউ কেউকে দেখি না, তারপরেও মনে হয় আমরা একে অপরের অদৃশ্য বন্ধু। এদিকে খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে। খিচুড়িটা আরেকটু সফট ও মোলায়েম হওয়ার জন্য এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে এটা আমি একটু বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দিলে কিন্তু খিচুড়িটা সফট এবং খেতেও খুবই ভালো লাগে। আর এই তো দেখেন আমার খিচুড়ি কিন্তু প্রায়ই হয়ে আসছে। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কম আছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খিচুড়িটা পছন্দ করে। আর খিচুড়িটা যেহেতু রেগুলার রান্না করা হয় না, রেগুলার রুটি পরোটা বা অনেক সময় দেখা যায় যে বসা ভাতটাও রান্না করি। মুদাসসির সকালবেলা খিচুড়ি বা বসা ভাতটাও কিন্তু খেতে পছন্দ করে। আপনাদের সাথে আমাদের নিজেদের পছন্দ অপছন্দের কথা অনেকটাই কিন্তু শেয়ার করলাম। আজকে আমি আপনাদের সাথে মূলত শেয়ার করতে চেয়েছি রাতের কিছু কাজই কিন্তু আমাদের সকালটা সুন্দর ও বরকতময় করতে পারে। তার একটা উদাহরণ আমি এখন নিজেই দেখালাম। সকালে কিন্তু ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারলাম, আর ঝটপট রান্নাটাও হয়ে গেল। সংসারের মানুষগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা গৃহিণীরাও ভালো থাকি। আর এইদিকে ভিডিওর এই অংশটা আমি এভাবে যে ক্যামেরা ধরেছিলাম আমার ঠিক মনেই নেই। তো আমি দেখলাম পরে ভিডিওটা করার সময় যে এভাবে ক্যামেরাটা ধরা হয়েছে। যাই হোক, আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার বাকিটা ভিডিও কন্টিনিউ করে নেবেন। এইদিকে কিন্তু এখন মুদাসসিরের বাবাকে আমি সকালে নাস্তাটা দিয়ে নিব। শুধু বাবাকে দিব না, বাবা ছেলে দুইজনকেই নাস্তাটা দিয়ে দিব। আমার প্রিয় প্রিয় ভাই ও আপুরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন, চেষ্টা করবেন আমার চ্যানেলে সবসময় রেগুলার থাকতে। আর একটা কথা বলছি, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব, এটা কিন্তু কোনো অন্যথায় হবে না। তবে আমি দেখেছি আমি অনেকের পাশে থাকি, এরপরে দেখা যায় যে সেই আপু ভাইয়াদের কোনো খবর থাকে না। তাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করবেন। রাতের কাজে লুকিয়ে থাকে একটা সুন্দর সকাল এবং বরকতময় দিন। এবং রাতে কাজ গোছানোর পরিকল্পনার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো, সাথে আমার হালকা করে রান্নার খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।